এরপর দেখো থার্মোকল ফিটিং করা হবে না, এমনি টাইট হয়ে যাবে। থার্মোকলের পেয়ে কিন্তু এটাই যাবে না, এইটাই যাবে শুধু। হ্যাঁ না শুভ সকাল বন্ধুরা, আজ নতুন ব্লগ স্টার্ট করলাম সকাল থেকে। আর সকালবেলায় বেশ একটু কাজের চাপ ছিল, যার জন্য একটু বেলা করে শুরু করলাম। তো আজ হচ্ছে 10ই মার্চ। তো গেল দিন তো গেল বেশ ভালোই আমাদের। এমন কিছু স্পেশাল নয়, তবে ওই আর কি। তো যাই হোক, সকাল থেকে স্টার্ট হয়ে গেছে আমাদের এই যে ইয়ের কাজ। গেটে আমাদের গেটে অনেক দিন ধরে ওইভাবে রয়েছে, তো ভাড়া টাড়া করা রয়েছে। মানে ভাড়া বলতে এই বাস টাস বেঁধে যে ওঠার কাজ করার জন্য যে সুবিধার্থে যে ইয়েটা মাচা বানানো হয়েছে ওটাকে বলতে। তো ওটা বানানো রয়েছে, ওটা অনেক দিন থাকলে নষ্টও হয়ে যেতে পারে, ভেঙে টেঙে যেতে পারে। তো সেই কারণে সেই জন্য ওই কাজটা একটু করে নেওয়ার দরকার। অন্তত দুবার ঢালাই হবে, তো একবার অন্তত করে নিয়ে তারপরে বাকিটা কিছুদিন পরে থাকলে অসুবিধা নেই। তো যাই হোক, ওটা করছি আজকে, হাত দিল। আর পিলারের জন্য পিলার হয়েছে অনেকগুলো, 10টা মতো হয়েছে। বাকি আবার ওটা করার পরে আবার হাত দেবে। এতগুলো পিলার হয়ে গেছে। পেপারগুলো সব কালকে কাজ করেছে, সব এরকম ছড়িয়ে ছিটিয়ে চলে গেছে। একটু গুছিয়ে রাখতে হয়, পেপারগুলো সব কিনতে হয়ে গেছে। নষ্ট হয়ে গেলে আবার কিনতে হবে, বুঝি না কিছু না। এত সব পেপার সব ছড়িয়ে ছড়িয়ে রেখে দিয়েছে, কি বলবো আর। তাই? হ্যাঁ, দে আমার মা বললে। বললে? হ্যাঁ, কি বললো? কি বলেছে? কি বললো তোমার মা? দে বললে সে কিসের সাথে খেলছিল আমি। তাই? হ্যাঁ। তো ভালো লেগেছে? হ্যাঁ, তা মারিনি। মারিনি তো? না। আচ্ছা ঠিক আছে। আমাকে মা বকেনি। বকেনি? না। কিষানুকে বকেনি? না, ছাইলে। তোমার মা বকেনি কিষানুকে? না, আমার ছাইলে। দেখো আজকে আবার ওকে নিয়ে এসেছে রে। প্রতিদিন ছেলেটাকে নিয়ে আসছে, এটা কিন্তু খুব বাজে হচ্ছে। মানে কারণ স্কুল থেকে যাওয়ার পর বাচ্চাদের একটু খাওয়া দাওয়ার ব্যাপার রয়েছে, একটু স্নান টান করানোর ব্যাপার রয়েছে, কত ইয়ে থাকে। তো সেগুলো না করিয়ে ও যে নিয়ে আসে না, খুব বদ অভ্যাস হচ্ছে। স্কুলে বলে দিতে হবে, আর স্কুলে বারণও করে। কিন্তু আমাদের স্কুলটা অ্যাকচুয়ালি খোলামেলা স্কুল, তো তোমরা অনেকে বলেছো যে স্কুল থেকে কী করে দেয়। তো খোলামেলা স্কুল এবং গ্রামের মধ্যে, তো সেইভাবে কিছু গার্ড নেই। মানে এর সাথে আরেকজনের বাচ্চা এরকম পাঠিয়ে দেয়। তো আমরা কখনোই ছাড়ি না, মা সারাক্ষণ গিয়ে ওখানে বসেই থাকে, মা কখনো আসেও না। তো যতক্ষণ না বাবু যায় ততক্ষণ মা থাকে, আবার বাবু গেলে তারপর মা চলে আসে, এরকম। তো এরকম মানে গ্রামের ব্যাপার, বুঝতে পারছো, শহরের তো নয়। শহরের ইয়ের সাথে আমাদের এখানে যে ম্যাচ নেই। যাও। তো যাই হোক, এরকম আর কি স্কুলের কন্ডিশন। তো বাচ্চাটাকে আজকেও আমি ছেড়ে দিয়ে এসেছি ওই ইয়ে পর্যন্ত। যাই হোক, ও চলে গেছে। আর কিষানুকে একটু চুপচাপ বসানোর জন্য প্রচুর বর্ধমানের যে কাকিমা আছে না, উনি প্রচুর বই দিয়েছিল, দেখিয়েছিলাম তোমাদেরকে। প্রচুর বই দিয়েছিল, এত বই দিয়েছিল। তো সেই বইগুলোর মধ্যে এই কালার বুক ছিল অনেকগুলো। তো ওইগুলোই বের করে দিয়েছি। প্রতিদিন এই যে বের করে দিয়েছে মা, ওই কালার করছে। আসলে ওকে ব্যস্ত রাখতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো এই ম্যাঙ্গোটাকে রং করেছে, এখন একটু ওর হাতটা ভালো হয়েছে। এই সাইড দিয়ে দেখো রং খুব একটা বেরোয় না, তো বললে বোঝে। তো এই যে অরেঞ্জটা করবে, পটি করতে গেছে। পর একটা ইলিশ আনলাম। ইলিশটা বেশ শেপ টেপগুলো বেশ ভালোই, আর অনেক দিন ইলিশ আনি না, তো ভাবলাম আজকে একটা নিই। তো ইলিশটার সাইজ হচ্ছে গিয়ে 400 গ্রাম।
তো 400 গ্রামের ইলিশ একেবারে খারাপ নয়, ভালো। তো আজকে ইলিশ মাছ ভাত হবে। কি প্যাঁ করলে হবে? রান্না হবে তারপর তো খাবা। রান্নাটা হতে দাও। হ্যাঁ, স্নান টান করে নিয়ে ভালো জামা কাপড় পর, তারপরে সেবা শান্তি হবে, চিন্তা করিস না। যাটা আছে যে জ্বালানি দেবো। মানে মা বিয়ে জমা করতো না আগে, ভাত রান্না করতো কাঠে আর তরকারি রান্না করতো গ্যাসে। না, অর্ডার করে দিই। তো পিসি আসবে পড়াতে, কিষাণু স্নান করে রেডি হয়ে গেছে আর খাওয়া দাওয়াটাও সেরে নিচ্ছে, তারপরে হয়তো এক্ষুনি চলে আসবে। এই টাইমেই আসে পড়াতে প্রতিদিন, আর বিকেলবেলায় ছুটি দেয়। তো এই যে একটু স্পাইডারম্যান স্পেশালিস্ট, তো স্পাইডারম্যানের একটা স্যুট কিনে দিতে হবে, স্পাইডারম্যান হয়ে যাবে। পড়াশুনো করতে হবে, তাহলে স্পাইডারম্যানের স্যুট কিনে দেবো, তুমি এরকম স্পাইডারম্যান হয়ে যাবা, ঠিক আছে? ওই একটা ওখানে ব্লু আর ওখানে ঠিক আছে, কিন্তু ওই ঝাপাঝাপি লাফালাফি করলে হবে না, তাহলে কিন্তু আর এক বিপদ। স্পাইডারম্যানের মতন ওরকম লাফালে কিন্তু হবে না। হ্যাঁ, ও লাফ দিলে হবে না কিন্তু। এসবও একটা রিস্কের ব্যাপার, বাচ্চারা রিয়েল ভেবে নেয়, রিয়েল ভেবে যে একবার ওই শক্তিমানের যখন হতো, তো শক্তিমানের ওই সব দেখে অনেক বাচ্চাদের কিন্তু ক্ষতি হয়ে গেছে। তো সেটাই আমার মাঝে মধ্যে ভয়টা লাগে, যে স্পাইডারম্যান করতে করতে না নি কখন কোথা দিয়ে ল্যাপটপ দিয়ে বসে তারা বিপদ ঘটিয়ে নেয়। তো সেই জন্য একটু মাঝে মধ্যে স্পাইডারম্যান করুক, কিন্তু একটু সাবধানে রাখি, বলি, বুঝাই। তো তাছাড়া তো উপায় নেই। আর এই টিভি মোবাইল দেখতে দেখতে স্পাইডারম্যানের যেহেতু ভূত মাথায় চলেছে, তো ও আর ভুলতে আর পারবে না, তো বুঝাতে হবে যতটা সম্ভব। অনেকদিন পর ইলিশ মাছ হয়েছে, তো খিদেটাও জন্য তাড়াতাড়ি পেয়ে গেল। তবে সকালে ওই পাউরুটি খেয়েছি, তো আর একটু চা খেয়েছিলাম, আর বাকি কিছু খাইনি। একটু পেটের গ্যাস লাগছিল, গ্যাসের ট্যাবলেট খেয়েছিলাম, তো টিমও কিছু খাইনি। তো ওই জন্য মনে হয় খিদেটা একটু তাড়াতাড়ি পেয়েছে। তারপরে ইলিশ মাছের ব্যাপার তো একটু আছেই, তাই না? তো যাই স্নান করে নি। তো ইলিশ মাছের ঝোল আলু আর কাঠি দিয়ে, না? আর একটা নিরামিষ সবজি। এই যে, তো এটা হচ্ছে আমাদের আজকে লাঞ্চ। ওই পড়াতে আসবে নাকি? সোমবার। ও সোমবার পড়া। সোমবার আসে না, কিন্তু ওর যা আসা উচিত। কেন জিরা রাইস আছে, সরু সরু ছোট ছোট মাছ দাও। ইলিশ মাছটা একেবারে খারাপ না, ভালো বলছে না? খাইতে কেমন কি জানি, কিষাণু বলছে খাইতে কেমন? কিষাণু সেই বোধ হয়েছে, কিষাণু তো খাইলো, ও তো খাবে, দিলেই তো খাবে, সেই বুদ্ধি হয় না। তো ওই সেন্ট না, গাঠিগুলো ভালো না রে না। দাম কত জানো? গাঠি 50 টাকা। ওই কাটা 50 টাকা কেজি, 500। তোর গাঠি আনতে আর ওই দাম বেশি, রিকোয়েস্ট করে, বলেও তো নাকি। ইলিশ মাছটা দেখে খুব ভালো লাগলো, আনলাম, খেতে অতটা ভালো না। ইলিশ মাছের সেরকম সেই সেন্ট নেই, একটু বড় সাইজের ছিল, ভাবলাম যে ভালো।
মা এতক্ষণ ধরে কি করলো জানো, ট্রাই করলো কিছু একটা রান্না করার। এই যে এটা পাউরুটির পাটিসাপটা, তোমাদেরকে তো দেখায়নি, মা গোপনে গোপনে বানিয়েছে। তো খাওয়ার পরে একটু মুখ মিঠা করবো নাকি? তো এর ভেতরে পুরটা কি দিয়ে বানিয়েছে? ছানা দিয়ে, ছানা দিয়ে ভেতরে পুর বানিয়েছে। প্র্যাকটিস করলো। ইলিশ মাছটা ডিম হচ্ছে অনেকটা, এক পিস মাছ আবার কেমন? এটা আবার সাজানোর জন্য অন্য কিছু লাগে, বুঝলি? ওপরে আলাদাটার জন্য এটা কেশর, তারপর বাদাম কেটে দেখা যাচ্ছে না। ভাত খেয়ে ওটা টেস্ট করতে হবে। কত দায়িত্ব বাবা, ঘুম হয় রাতে? চাপ, একটা মানুষ আমি এত চাপ নিয়ে পারে? খাওয়ার পর খাওয়া, খাওয়ার একটা খাওয়া। খাওয়ার পর একটু মুখ মিঠা করার দরকার। তো চলো একটু মুখ মিঠা করে নিই। এই দেখো মায়ের এই যে হাতে বানানো ছানা দিয়ে পুর বানিয়ে পাটিসাপটা বানিয়েছে পাউরুটি দিয়ে। বাহ, বাহ, ভালো তো টেস্টি হয়েছে। ভালো লাগে। তো বাবু আর মিস্ত্রি দুজনে মিলে যে শোলাগুলো লাগাচ্ছে সকাল থেকে ডিজাইনের জন্য আর কি, সাইডে বিট হবে ওইগুলোর জন্য। চলো দেখাই কেমন হয়েছে। তো চারিদিকে এই শোলাগুলো দিয়ে আর কি বিট বিট করা হবে, দুটো করে বিট হবে। তো যাই হোক, এই শোলাগুলো কাটতে বাবুর সপ্তাহখানিক ধরে টাইম লেগেছে, সমান করে কাটা একদম নিখুঁতভাবে, এই করতে করতে আর কি। তো যাই হোক, আজকে সেট করা হচ্ছে এই চারিদিক দিয়ে। আমি কি বলছে সাদা? হ্যাঁ কই ঠিক হয়ে গেছে? এদিকে আসো, আগে ঠিক করে দিই। ওই টয়লেটে নিয়ে আসো, টয়লেটে নিয়ে আসো। মশার জ্বালা, এ তো বসাই মুশকিল দেখছি। কেন লেখাটা শেষ করে নিতে হয় ফটাফট। এদিকে আসো, এদিকে আসো। চোখে কি ঢুকেছে দেখি। দাঁড়া দাঁড়া একটু ইয়ে দিই, গরম দিই। তো ব্লগটা ভাবছি এখানেই এন্ড করব। তো ব্যাপার হচ্ছে এন্ড তো করে দেবো, কিন্তু একটা ইনফরমেশন তোমাদেরকে আমি ভিডিওটা এন্ড করার আগে দিয়ে যাব। আর সেটা হচ্ছে গিয়ে আমি কালকেই একটা খবর শুনলাম, হ্যাঁ গেলকালই শুনেছি। তো কেউ আমাকে ফোন করে জানিয়েছে, কেউ নয় 2-4 জন আমাকে ফোন করে জানিয়েছে যে আমার বিপক্ষ যে পার্টি, আমার এই কেস কামারির ব্যাপারে যে বিপক্ষ পার্টি আছে, তারা নাকি ক্লিয়ার করেছে ডিভোর্সের ব্যাপারে বা কেস কামারির ব্যাপারে। তো সেটা তাদের মুখ থেকেই শুনলাম, আমি জানতাম না অ্যাকচুয়ালি, নাকি 3-4-5 দিন আগেই এরকম ক্লিয়ার করেছে। তো সত্যি আমি জানতাম না বলে আর কিছু এসব নিয়ে খুব একটা আলোচনা করছি না। যা চলছে তাতে করে, যা শুনেছি তাতে করে আমার ইন্টারেস্ট আর এর প্রতি নেই, যা হবে হবে এটা বলে আমি ছেড়ে দিয়েছি। তো যাই হোক, শুনলাম ক্লিয়ার করেছে, তো সেই জায়গায় আমারও কর্তব্য জায়গাটা ক্লিয়ার করা। কারণ তোমাদের কাছে আমি খারাপ হবো না হলে, যে সে তো ক্লিয়ার করে দিয়েছে, আমাকেও করা উচিত, তো আমি কেন করছি না? আমার ইমেজটা খারাপ হচ্ছে সেখানে, তো সেই কারণে আমাকেও ক্লিয়ার করতে হবে। তবে হ্যাঁ, আজকে সম্ভব নয়, তার কারণ আমার সন্দীপ মিত্র চ্যানেলে আর একটা ভিডিও রয়েছে, তো সেটা যাবে আজকে। তো আগামী দিন আমি সন্দীপ মিত্র চ্যানেলেই একটা ভিডিও করে বা লাইভে এসে তোমাদের
সাথে একদম ক্লিয়ার করে দেবো তোমাদেরকে যে আমি কি চাই বা আমি কিভাবে কি করতে চাই। যাই হোক না কেন সেটা তোমরা ওই ভিডিওতেই দেখতে পাবে। তো এটা আমার মনে হলো করা উচিত। তো যাই হোক, আগামী দিনের অপেক্ষায় থেকো। তবে এটুকু বলে রাখি, এভাবে ঝুলানোর আমারও কোনো ইচ্ছে নেই। আমিও চাই কিষাণুকে মানুষের মতন মানুষ করব, বাবা মাকে দেখবো, নিজের ফ্যামিলিটাকে সুস্থ রাখবো, ভালো রাখবো। তো সেজন্য আমিও চাই এসব থেকে দূরে সরে যেতে। তবে বিপক্ষ পার্টি যদি ঝামেলা করতে চায়, করতে পারে, আমি রাজি আছি। যেহেতু ক্লিয়ার করতে চাইছে তাতেও আমি রাজি আছি। তো ঠিক আছে, এটুকুই বলে রাখলাম। বাকি কথা আগামী দিন হবে সন্দীপ চ্যানেলে, আর সেখানে আমি বলবো, তোমরা শুনবে। আর আলাদা একটা ভিডিও করবো এর জন্য, তার কারণ এই ব্লগের মধ্যে বললে না সবাই জানতে পারে না এবং সবাই ক্লিয়ারলি বুঝতে পারে না। তো আলাদা একটা ভিডিও করবো, তাতে কি হবে, প্রত্যেকটা মানুষ জানতে পারবে এবং সুন্দর করে বুঝতে পারবে। আর সেটা জেনে তোমাদের কি চিন্তা ভাবনা, আমি ভুল না সে ভুল না কি, সব জেনে তোমরা সুন্দর করে তোমাদের মতামতগুলো জানাবে। তো আমারও সুবিধা হবে সেগুলো পড়ে নিজে তোমাদের মতামতটা জানতে, আর আমার কথাগুলো সুন্দর করে বুঝতে পারবে। তো এটা আমি চিন্তা ভাবনা করেছি, হয় লাইভ আর নাহলে একটা ছোট্ট ব্লগ, এটা তোমাদের জন্য আনবো সন্দীপ মিত্র চ্যানেলে আগামী দিন, মানে বুধবার। বুধবার অপেক্ষায় থেকো। ওকে, বাই। তো গুড নাইট। তো আজকের মতন আসছি।